মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকাল। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু রবিবার, তাই আজকে আর কোনো প্রাণায়াম বা এক্সারসাইজ করিনি। একবারে ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ মুখে দিয়ে ওদিকে চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নিয়ে তারপরে যা যা কাজ আছে সেই কাজগুলো করব। সকালে আমার কোনো রান্নার চাপ নেই, কারণ বাবানের কম্পিউটার থাকে রবিবারে, কম্পিউটার ক্লাসে যাবে। ও আজকে বায়না করছে কচুরি খাবে, তো বাপ বেটা দুজনেই খেয়ে নেবে। আমি বললাম তুমিও তাহলে খেয়ে এসো। আমার জন্য আনতে চাইছিল, আমি বারণ করে দিয়েছি, আমার কচুরি টচুরি খেতে অতটা ভালো লাগে না। তো আজকে একটুখানি আমি ওই জন্য ঘরবাড়িগুলো একটু ঝেড়ে নেব। প্রচণ্ড ধুলো, এত ধুলো হয় না, ঝাড়লেও যেন এক সপ্তাহের মধ্যে মনে হয় যেন 6-7 মাস বোধহয় কিছু ঝুল টুল ঝাড়া হয়নি, এই রকম মনে হয়। ধুলোর রাজ্যে যেন আমরা বাস করি। তো চলো কয়েকটা টিপস তোমাদের দিই, যেটা হচ্ছে টাকার অভাব দূর করে। বাস্তু টিপস: শোবার ঘরে জল রাখতে হয় না কখনো। আমরা কি করি, শোবার ঘরে কিন্তু আমরা জল রাখি। আচ্ছা, তোমাদের আরেকটা কথা আমি তার মাঝেই বলে দিচ্ছি। এই দেখো, এইটা আমি এর আগের ভিডিওতে যে তামার সূর্য বলেছিলাম না, তামার সূর্যটা এই রকম দেখতে। আমার এটা দরজার মধ্যে কাঠ দিয়ে করা তামার যে সূর্যটা, সেটা এই রকমই দেখতে হয়। সেটা শুধু তামার হয়, ছোট হয়। আমার দরজার মধ্যে কাঠ দিয়ে এটা ডিজাইন করা, যেটা খুব শুভ হয়। তো চলো, যেটা বলছিলাম, শোবার ঘরে রাত্রে যখন ঘুমোবো না, তখন জল রেখে ঘুমোতে নেই। আমাদের কিন্তু এটা স্বভাব, আমারই তো স্বভাব ছিল যে আমি রাতে জল নিয়ে তারপরে শুতে যাই, কারণ আমার উঠলেই জল তেষ্টা পায়। আর জলটা আমরা রেখে দিই, কারণ যদি হঠাৎ করে কোনো বিষম টিসম লাগে। ওর বাবা রেডি হচ্ছে কম্পিউটারে যাবে বলে, তো ওই কারণে আমরা জলটা রাখি। কিন্তু জল নাকি রাখতে নেই, শোবার ঘরে শোয়ার সময় জল রাখলে তাতে নাকি ঋণের বোঝা বেড়ে যায়। তো এইটা জানার পর থেকে আমি আর রাখি না, বাইরে রাখি। যখন জল তেষ্টা পায় বাইরে থেকে গিয়ে জল খেয়ে নিই। আরেকটা হলো, যেটা হলো কি, প্রধান যে দরজা, মেন যে আমাদের দরজা, সেটা কখনো অর্ধেক খোলা রাখতে নেই। এই দেখো, আমার খাওয়ার, আমি এইটা খাবো, ওরা তো ওইসব খাবে। তো আমি এই যে চিড়েটা ভিজিয়ে নিয়েছি, আম কেটে নিয়েছি, এদিকে যে বাড়িতে পাতানো টক দই নেব, আর একটুখানি গুড় নেব। গুড়টা না নিলেও চলে, দইটা যেহেতু নিলাম একটুখানি, তাই একটুখানি আখের গুড় নিয়ে নেব। আমার খুব প্রিয় খাবার, খুব বলতে খুবই প্রিয়। এই আমের সিজনে মুড়ি দিয়ে বলো, রুটি, চিড়ে, ভাত দিয়েও এত ভালো লাগে। সারাদিনভর যদি আমাকে কেউ ভাত না দিয়ে এই শুধু আম দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে দেয়, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি খেয়ে দিয়ে রান্নায় চলে এসেছি। তো যেটা বলছিলাম, প্রধান যে মেন যে দরজা, সেটা কখনো অর্ধেক খোলা রাখতে নেই, একদম হাট করেও খুলতে নেই। আবার হাফটা যেন বন্ধ, হাফটা খোলা এরম না থাকে, একটুখানি একদম যে হাট করে খোলা, তার থেকে একটু এগিয়ে রাখা উচিত। নইলে পুরো অর্ধেক খোলা থাকলে এটাও আর্থিক ক্ষতির কিন্তু সম্ভাবনা থাকে, আর এতে কিন্তু নেতিবাচকতা আসে। আর একটা হচ্ছে, আমি এদিকে পোস্ত পটল করছি। আর একটা হচ্ছে, প্লাস্টিকের ফুল বা গাছ বাড়িতে রাখা উচিত না। আমরা কিন্তু এটা ঘর সাজানোর জন্য রেখেই থাকি, কিন্তু প্লাস্টিকের ফুল বা গাছ বাড়িতে কখনো রাখা উচিত না। এই দেখো, এগুলো আমার শাশুড়ি দিয়ে গেছে, আমি শুধু পোস্ত পটল করেছি আর একটা তেঁতোর তরকারি করেছি। এদিকে শাশুড়ি মাছ, তারপরে ডাঁটা দিয়ে ডাল, এটা হচ্ছে লোটে মাছ, আমি যেটা খাই না, গন্ধ লাগে আমার। এদিকে পাট শাক, সব দিয়ে গেছে। তো চলো, রান্না আমার কমপ্লিট, এটা তো আমি করেছি। তো প্লাস্টিকের ফুল বা গাছ কখনো বাড়িতে রাখা উচিত না, এতে কিন্তু দারিদ্রতা আসে।
এতে নেতিবাচকতাও আসে। তাই প্লাস্টিকের আমরা কিন্তু এই ভুলগুলো করেই থাকি। আমিও রাখতাম প্লাস্টিকের ফুল, টেবিলের মধ্যে সাজিয়ে রাখলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ওইটা রাখা নাকি বাস্তুমতে উচিত না। যবের থেকে জেনেছি তবের থেকে আর আমি প্লাস্টিকের ফুল গাছ রাখি না, এমনি আমার অরিজিনাল ফুল গাছ এসব টেবিলের মধ্যে রাখি। তো চলো, আজকে এই 3টে টিপস দিলাম তোমাদেরকে। আর এই দেখো আমার এদিকে কাজও সব হয়ে গেছে, সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এবার আমি ফলগুলো একটুখানি গুছিয়ে নেব, তারপরে স্নানে চলে যাব। আমার সম্পূর্ণ কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো কলা আনলো, এত টাটকা কলাগুলো বোটা থেকে সব কটাই তুলতেই বোটা থেকে পুরো একদম ছিঁড়ে গেল। কীরকম যে এখনকার কলাগুলো, মানে দেখেই ঠিক একটা মন ভরে না, সব কার্বাইডে পাকানো। যাই হোক, এই খেতে হবে, আর কি করব। তো আমি স্নান করে চলে এসেছি, এইবার আমি পুজো দিয়ে নেব, তারপরে আমরা খাবো। ওরা বাবান আর ওর বাবাও স্নান করছে একে একে, আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও।